ক্লাস 9 এ ডেফিনিট কোশ্চেন ব্যাংকে 87 পেজে যে সমস্ত জয়েনিং গুলো আছে মানে ইউজিং পারফেক্ট পার্টিসিপল গুলো দিয়ে যেগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে নেবো। এগুলো খুবই সহজ, জাস্ট হ্যাভিং দিয়ে করতে হবে। হ্যাভিং দিয়ে করতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, আর তার সাথে সাথে সাবজেক্টটা আমাদের পরে সেন্টেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। খুবই সুন্দর, আমাদেরকে এটা মানে খুবই সহজ, একবার বললেই তোমরা বুঝে যাবে। তো চলো এগুলো শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর আগে কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দুটো মতন পার্টে জয়েনিং করিয়েছি, তোমরা ভিডিওগুলো না দেখলে ইউটিউবে সার্চ করে নিতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখো হ্যাভিং দিয়ে করতে হবে মানে আমি কি বললাম, হ্যাভিং দিতে হবে সবার প্রথমেই একটা, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তো এখানে দেখো আছে দ্য ফার্মার প্লাউড হিজ ফিল্ড, হি ওয়েন্ট হোম। তো প্রথমে একটা হ্যাভিং দিতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লাউড, তো প্লাউডই থাকবে। তাহলে হ্যাভিং প্লাউড হিজ ফিল্ড কমা দ্য ফার্মার সাবজেক্ট, এটা আমাদের নেক্সট সেন্টেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। দ্য ফার্মার ওয়েন্ট হোম, এই হিটা কিন্তু আর হবে না, কারণ হি এর পরিবর্তে আমরা দ্য ফার্মার বসাবো। হ্যাভিং প্লাউড হিজ ফিল্ড দ্য ফার্মার ওয়েন্ট হোম। সেম ভাবে সবগুলো করে ফেলবো, খুবই সহজ, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। হি ওয়ার্কড আউট দ্য সামস, হি ওয়েন্ট টু টেক রেস্ট। তো এখানে যেহেতু দুটো ক্ষেত্রে হি আছে তাই আমরা হি রাখবো, তবে হ্যাভিং ওয়ার্কড আউট দ্য সামস কমা হি ওয়েন্ট টু টেক রেস্ট। হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্টস, হি সেট আউট ফর হোম। হ্যাভিং কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্টস কমা হি সেট আউট ফর হোম। মাদার টেরেসা made up her mind to serve the slum dwellers, she left the convent. তো having made up her mind to serve the slum dwellers, comma Mother Teresa left the convent. বুঝতে পেরেছো? আমার মুখের কথাটা ফলো করো, আমি কি বলছি। having made up her mind to serve the slum dwellers, comma Mother Teresa left the convent. এরপর আকিব মেড আ ব্লুপ্রিন্ট, হি সেন্ট ইট ফর অ্যাপ্রুভাল। আকিব একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে, সেটাকে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছে। তাহলে হ্যাভিং মেড আ ব্লুপ্রিন্ট কমা আকিব সেন্ট ইট ফর অ্যাপ্রুভাল। হ্যাভিং মেড আ ব্লুপ্রিন্ট আকিব সেন্ট ইট ফর অ্যাপ্রুভাল। দ্য ডক্টর এক্সামিন্ড দ্য পেশেন্ট, হি অ্যাডভাইসড হার বেড রেস্ট। হ্যাভিং এক্সামিন্ড দ্য পেশেন্ট, দ্য ডক্টর অ্যাডভাইসড হার বেড রেস্ট। হ্যাভিং এক্সামিন্ড দ্য পেশেন্ট, দ্য ডক্টর অ্যাডভাইসড হার বেড রেস্ট। নেক্সট পেজে আছে she resigned, she set up her cake shop. Having resigned, she set up her cake shop. Having resigned, she set up her cake shop. He cleared the backlogs, he started afresh. Having cleared the backlogs, he started afresh. He took leave from his office, he went to his house. Having taken leave from his office, এখানে টুক কেন হলো না, কারণ টুকের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু টেকেন, আর হ্যাভিং এর সাথে সবসময় পাস্ট পার্টিসিপল বসবে। having taken leave from his office, he went to his house. আরেকবার বলি, having taken leave from his office, comma he went to his house. Here he ate his breakfast, he went to school. Having eaten his breakfast, he went to school. এটার past participle হচ্ছে eaten. Having eaten his breakfast, comma he went to school. এরপর আমরা ইউজিং ইনফিনিটিভ দিয়ে যেগুলো আছে সেগুলোকে করে নেবো। ইনফিনিটিভ মানে কি, আমাদেরকে জাস্ট টু টু করতে হবে। ঠিক আছে, আমরা সেই সো দ্যাট থাকলে আমাদেরকে যখন বলে যে এটাকে সিম্পলে করতে, তখন আমরা টি ডবল টু আর টিও টু দিয়ে করি না, সেরকম করে আমাদের করতে হবে ইউজিং ইনফিনিটিভ দিয়ে। কোনো জায়গায় শুধু টু দিয়ে জুড়ে দিতে হবে, আবার কোনো জায়গায় যদি সো দ্যাট থাকে সো দ্যাটের মতন লাগে, তাহলে সেটাকে আমরা টু টু দিয়ে করব। তো দেখো ফার্স্ট এটা, হি ওয়েন্ট টু আগ্রা, হি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজ। সে আগ্রা গিয়েছিল, সে তাজমহল ভিজিট করতে চেয়েছিল। তাহলে কি, হি ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজ। সে আগ্রা গিয়েছিল তাজমহল ভিজিট করতে, জাস্ট টু দিয়ে আমরা এই ভিজিট দ্য তাজটাকে জুড়ে দেবো। হি ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজ। বুঝতে পেরেছো? এইভাবে আমরা বাকিগুলো করব। হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি হ্যাজ টু মেনটেন ইট। কিরকম করব, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন, ফুল স্টপ। হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন। She went to market, her purpose was to buy some gifts for her husband. She went to market টু বাই সাম গিফটস ফর হার হাজবেন্ড। এখানে তো আলাদা করে আমাদের কোনো টু বসানোই লাগলো না, কারণ অলরেডি এখানে টু আছে। শি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম গিফটস ফর হার হাজবেন্ড। দেয়ার ইজ নান ইন হিজ ফ্যামিলি, নান লুকস আফটার দ্য পুয়ার বয়। There is none in his family to looks after the poor boy. There is none in his family to looks after the poor boy. He was very lazy, he could not learn anything. দেখো এটা অনেকটা সো দ্যাটের মতন লাগছে না? এরকম যদি আমরা কমপ্লেক্সে করি তাহলে কিরকম হয়, হি ওয়াজ সো লেজি দ্যাট হি কুড নট লার্ন এনিথিং, এরকম হয় তো। তাহলে এটাকে যদি আমরা টু টু দিয়ে করি তাহলে হয়ে যাবে, দেখো হি ওয়াজ টু লেজি টু লার্ন এনিথিং। হি ওয়াজ টু লেজি টু লার্ন এনিথিং। হি ইজ স্টাডিং অ্যাটেন্টিভলি, হিজ অবজেক্ট ইজ টু পাস দ্য এক্সাম। এখানে আমাদের আলাদা করে টু বসানো লাগবে না, কারণ এখানে অলরেডি টু আছে। হি ইজ স্টাডিং অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম। হি ইজ স্টাডিং অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম। দ্য নিউজ ইজ ভেরি গুড, ইট ক্যান হার্ডলি বি ট্রু। তো এটা দেখো সো দ্যাটের মতন লাগছে, তাহলে এটাকেও টু টু দিয়ে করবো। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু।
there is no time, I can't waste it. There is no time to waste. এটা হচ্ছে আমাদের আনসার হবে there is no time to waste. I have no money, I can't lend you any. তো এটা আনসার হবে I have no money to lend you. I have I have no money to lend you. তারপরে কি আছে I have no way left now, I can go nowhere. I have no way to go, মানে আমার কাছে এখন কোনো রাস্তাই খোলা নেই, আমি এখন কোথাও যেতে পারবো না। তাহলে মানে কি আমার 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 এখন কোথাও যাওয়ার নেই, আমার এখন কোথাও যাওয়ার রাস্তা নেই। I have no way left to go, এটা হচ্ছে আনসার। মিসেস মান্না ইজ ভেরি শিওর শি ক্যান্ট টেক সাচ এ রং ডিসিশন। তো এটা সো দ্যাট এর মতন লাগছে, তাই টু দিয়ে করব। মিসেস মান্না ইজ টু শিওর টু টেক সাচ এ wrong decision. Mrs. Manna is too shrewd to take such a wrong decision. Every cricket team has a captain, he leads the team. Every cricket team has a captain to leads the team. Every cricket team has a captain to leads the team. He is very tired, he cannot move. এটাও দেখো so that এর মতো লাগছে, তাই টু দিয়ে করব। He is too tired to he is he is too tired to move. এরপর আছে ইউ হ্যাভ সাম ডিউস ইউ হ্যাভ সাম ডিউস ইউ মাস্ট পে দেম। তো এটা আনসার হবে ইউ হ্যাভ সাম ডিউস টু পে। হি হার্ড অফ ইউর হি হার্ড অফ ইউর সাকসেস, হি ওয়াজ গ্ল্যাড অফ ইট। তো এটা টু দিয়ে করবো। হি হার্ড অফ ইউর, এখানে আমরা লাস্টের সেন্টেন্সটাকে আগে নেবো, ঠিক আছে। হি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার অফ ইউর সাকসেস। হি ওয়াজ গ্ল্যাড টু হার্ড অফ ইউর সাকসেস। হি ওয়াজ গ্ল্যাড টু হার্ড অফ ইউর সাকসেস, এটা হচ্ছে আনসার। তো এখানে আমাদের ইউজিং ইনফিনিটিভ আর এখানে পারফেক্ট পার্টিসিপেল দিয়ে যে কটা ছিল সবগুলোকে আমরা সলভ করে নিলাম 27 আর 88 পেজে। নেক্সট পার্টে আমরা 79 পেজের এই যে ইউজিং অ্যাপোজিশন দিয়ে যেগুলো আছে সেগুলোকে সলভ করে নেব। আজকে ভিডিও পর্যন্ত। একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাইতে বুঝিয়ে দেবো। আর এই ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।